কেমনে কি করছো মানে চেনার আগে মারে ফেলছো না ওইটা কেউ কোনো প্রতিবাদ করে না, এই জন্য সবার উপরে সবার উপরে রাখতে সবাইকে মারছো কেমনে করছো মানে কি করছো ওষুধ খাওয়াইলে। জি, ওষুধ খাইছি। সবাইরে ঘুমের ওষুধ খাওয়াইছো? আর মারছিলা কি দিয়ে? মূলত গলাটা কাটলা কি দিয়ে? ছুরি দিয়ে না তেনা দিছিল, সে তরকা আমি দিছিলাম। তরকারির মধ্যে দিছিলা ঘুমের ওষুধ? কার কাছ থেকে নিছিলা ঘুমের ওষুধ? ঘুমের ওষুধ তো এক জায়গা থেকে নিই, অনেক জায়গায় সংগ্রহ করে নিই। অনেকদিন ধরে সংগ্রহ করছিলা? কোথা থেকে নিছো? এটা কিনছিলা কোথা থেকে? দোকান থেকে। অনেকদিন ধরে প্ল্যান করছিলা যে সুযোগ পাইলে দিব। তখন রান্না করছিল কে? বাবুর্চি টের পায় নাই? ওই ইয়ার ভিতরে দিয়ে দিছো? টের পায় নাই সে? বাবুর্চি টের পায় নাই? না, সে তো রাইতে খেয়ে দেয় মানে ওদেরকে গলায় যে পোজ দিছো ওটা কি ওই যে তরকারি গোটা ইয়া দিয়ে পোজ দিছো না আলাদা ছুরি নিয়ে আসছিলা কোথা থেকে? মাথায় সেফটির জন্য অস্ত্র থাকে? কি অস্ত্র ওটা? দেশি অস্ত্র না বিদেশি কোনো ছুরি টুরি? চাইনিজ কুড়াল টাইপের। মানে এটা মাস্টার মানে নিরাপত্তার জন্য রাখো, ওইটা দিয়ে তুমি ইয়া করছো। প্রথমে কাকে করতেছিলা? মানে মাস্টারের উপরে আক্রমণ করছিল আগে না কাকে? কার উপরে বেশি রাখছিল? আগে মাস্টারই মারছো? সবাই তো ঘুমাই গেছিল, চিৎকার করার সুযোগ পায় নাই? সবাই একদমই পুরোপুরি ঘুমেছিল না? যখন মারছো তখনও বলতে পারে নাই? না, টের পায় না একদম, মানে টেরই পায় না কেউ। প্রথম মাস্টারে মারছো, তারপরে হ্যাঁ তারপরে বললাম কি সবাই একটু এই সমস্যার জন্য প্রতিবাদ করে না, এই জন্য এটা রাখছিল। তারপরে ভাবছো যে মাস্টারকে মারছি তো জানবেই, তাহলে সবাই মারি দিই যাতে না বুঝতে পারে। তারপরে কারে মারছিল? মাস্টারের পরে কারে মারছিল? মাস্টারের পরে এক এক করে সবাই মারিছে, এক এক করে আস্তে আস্তে। আমরা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছি। তাকে প্রথমে চাঁদপুরে সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসার জন্য নিয়ে যাই এবং সেখানে একটি সফল অস্ত্রোপচার হয়। তিনি এখন সুস্থ অবস্থায় আছেন। অচিরেই আমরা তার সাথে যোগাযোগ করতে সক্ষম হব এবং আমার বিশ্বাস যে একমাত্র জীবিত ব্যক্তি যিনি বেঁচে আছেন তার সাথে কথা বলতে পারলে আমরা এই টোটাল ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। আমরা মোট 4টি মোবাইল পেয়েছি, একটি চাইনিজ কুড়াল পেয়েছি এবং একটি ছুরি পেয়েছি। এগুলো সিআইডি এবং পিবিআই কর্তৃক টেস্ট করানো হয়েছে। তারা তাদের রিপোর্ট প্রক্রিয়াধীন। এখনও পর্যন্ত আমাদের কাছে তাদের রিপোর্ট আসেনি। আমরা মানে তদন্তের স্বার্থে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যিনি বেঁচে আছেন তিনি গতকালকে রাতে আমাদেরকে তার নিজের হাতে 9 জনের একটি লিস্ট দিয়েছেন। তো সেই লিস্টে একজনকে আমরা মিচিং পাচ্ছি, কিন্তু উনি অনেকটা মুমূর্ষু অবস্থায় থাকার কারণে আমরা তার মোবাইল নাম্বার বা অন্য কিছু এখনও পাইনি। আর যেহেতু জাহাজের বাকি সবাই মারা গেছেন সেহেতু অন্য কোনো মাধ্যম থেকে আমরা তথ্য পাচ্ছি না। তো একটি এখানে খুব উল্লেখযোগ্য বিষয় যে জাহাজের যিনি মালিক আছেন তারা শুধু মাস্টারকেই নিয়োগ দিয়ে থাকেন এবং মাস্টার বাকিদেরকে নিয়োগ দিয়ে থাকেন। তো জাহাজের মালিকও জানেন না যে জাহাজে কতজন ছিলেন। তো আমরা মোটামুটি 8 জনের হিসাব পেয়েছি, এটা কনফার্ম। আরেকজন থাকতে পারেন অথবা একটা অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি তিনি ছুটিতে আছেন, তবে তার নম্বরটি এখন আমরা কালেক্ট করতে পারিনি। তো আমরা অচিরেই তার নাম্বারটি কালেক্ট করলে আমরা সেখানে টেকনোলজি ইউজ করে তার অবস্থান নির্ণয় করতে সক্ষম হব।